একটা ঘরের বউ তার স্বামীকে ভালো রাখতে পারে, তার সন্তানকে ভালো রাখতে পারে, তার শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর সবাইকে ভালো রাখতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এগুলো কিন্তু সবই আগের ভিডিও, যে আজকের কোনো ভিডিও এরকমটা না, সবই আগের ভিডিও। আসলে কিছুই করার নেই, কিছুই বলার নেই। আমি তো অনেক দিন কোনো ভিডিওই দিতে পারিনি, সেই জন্য আমার অনেক ভিডিও জমা হয়েছে। যাই হোক, 2 দিন আগের ভিডিও এগুলো। এখানে একটা কথা বলি, যেহেতু ভিডিও পেজে ভিডিওটা দেখানো হচ্ছে, এই জায়গায় একটা সুন্দর একটা নেকি ফাউন্ডেশন হবে, সবাই দোয়া করবেন। এখানে আমরা খুব ভালোভাবে একটা আসলে রাস্তার পাশের এই জমিটা নিয়ে আমরা অনেক সুন্দর একটা নেকি ফাউন্ডেশন করছি। এখানে আসলে অনেক গরিব দুঃখী দেখা যাচ্ছে, যাদের যেমনভাবে সাহায্য লাগবে তাদেরকে সেইভাবে সাহায্য করা হবে, সেই চেষ্টাই করছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে একটা ঘরের বউ কিন্তু তার স্বামীকে ভালো রাখতে পারে, মানে তার ফ্যামিলিকে ভালো রাখতে পারে। কেন বললাম কথাটা শোনেন তাহলে। তিনি অসুস্থ, আমার হাজব্যান্ড, আপনারা তো দেখছেন যে তার পাটা ভাঙে গেছে, অপারেশন করে আনছি। তো তার ভিতরেই আবার মেয়ের ছিল জন্মদিন। তো আসলে মেয়েটা কিন্তু বলতেছে না, কিন্তু সে কিন্তু সকালে আমাকে মনে করে দিচ্ছে, মা আজকে কয় তারিখ বলো তো? আমি বলি 24 তারিখ। তা আম্মু আমার কি আজকে বলো তো? আমি বলছি, বাবা আমি জানি। তার মানে ছোট মানুষ, বুঝেনি তো। তো কি করব, বাজারে যেয়ে ঝটপট একটা কেক নিয়ে এসে রাত্রিবেলা তাকে বললাম, বাবা বেশি তো আয়োজন করার দরকার নেই, এটুকু দিয়েই সবাই খুশি হও। আসলে সবাইকে খুশি রাখতে হবে, তাই তো বলছি যে এই কষ্টের ভিতরেই কিন্তু আবার নিজেকেও কিন্তু পরিপাটি হয়ে ভিডিও বানাতে হচ্ছে। যেহেতু পেজে কাজ করি, ভিডিও তো বানাতে হবে। আমি তো সবসময় বলছি যে আমি অনলাইন তারপরে মিডিয়ায় কাজ করি, তাহলে কিন্তু খুব সুন্দর পরিপাটিও থাকতে হবে। আবার গ্রামের বাড়িতে তো জানেন আপনারা কত কাজ থাকে। যখন ওই জায়গায় ছিলাম, শহরে ছিলাম, তখন অতটা অবশ্যই কাজ না, একটু দোকান আর একটু উপরের দিকে কাজ করলে হয়ে যাইতো, কিংবা দোকানে এসে বসলে হয়ে যাইতো। কিন্তু এখন তো গ্রামের বাড়িতে থাকি, তো এখন তো মনে করেন সবার মন জোগায় চলেছে বলতে হয়। যেমন ভাসুর, দেবর, শাশুড়ি, সবাইকে মন, যা আরও আছে সবাইকে কিন্তু মন জুগিয়ে চলতে হয়। তো যাই হোক, তাকে আমি সেদিন নিয়ে যাচ্ছিলাম ড্রেসিং করতে। তার ড্রেসিং করার সময় হয়ে গেছে, এখন অবশ্যই সেলাই কাটেনি। আগে দেখতাম সেলাই দিত, আর এখন কিন্তু সেলাই দেয় না, এখন পিন আপ করে দেয়। আমি এটা নতুন দেখলাম আর কি, আমার খুবই ভয় ভয় লাগছিল। আসলে সেলাইটা তাও তো সুতো কটকট করে কেটে দিলে আস্তে আস্তে করে ঠিক হয়ে যেত, কিন্তু এই পায়ের উপর দিয়ে কেমন করে পিন আপ করছে, এটা আমার দেখে কেমন যেন একটু বিরক্ত লাগছিলো। তারপর ডক্টরের কাছে জিজ্ঞেস করলাম, সে বলল কোনো সমস্যা নেই ম্যাডাম, এখন আমরা এরকমই করি, তার কিছুই হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবে।